হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। আজ কথা বলবো বুমেরাং নিয়ে কিছু কথা। বুমেরাং সম্বন্ধিত কিছু লেটেস্ট আপডেট জানতে পেরেছি, তো মনে হলো সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার রয়েছে। তো বুমেরাং আমরা জেনে গেছি রিলিজ ডেট নতুন 7 জুন রিলিজ করছে, এবং খুব সম্ভবত অযোগ্য বলে সিনেমাটার সঙ্গে ক্ল্যাশ হবে। কিন্তু তাও বলবো আমার মনে হয় না খুব একটা কিছু প্রবলেম হবে বলে, কারণ দুটো সিনেমা দুরকম। বেসিক্যালি বুমেরাং এমন কিছু যা বাংলায় কখনো হয়নি, একটা পুরোপুরি নতুন একটা ইউনিক কন্টেন্ট, এবং সেটার পেছনে প্রচুর টাকা ঢালা হচ্ছে। খুব বড় করে সিনেমাটাকে বানানোর প্ল্যানিং করা হচ্ছে। এবং আপনারা যদি দেখেন বাংলা সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভিএফএক্স মেকিং বা সব কিছু আমাদের এখানেই হয়, মানে বাংলার যারা টেকনিশিয়ান তারাই করে। কিন্তু আপনাদেরকে বলে রেখে, আপনাদেরকে আগেও বলেছি, এই ভিডিওতে তাও বলছি, যে বুমেরাঙের পুরোপুরি মেকিং থেকে শুরু করে ভিএফএক্স এর কাজ করছে কার্তিকের টিমের সঙ্গে যিনি যুক্ত ছিলেন, নিখিল কুদুরু, তিনি এই কাজটার সঙ্গে যুক্ত। তো জিদ্দা বারবারই নিজের কাজের একটা কোয়ালিটি মেনটেন করে, যে কারণে অ্যাকশন ডাইরেক্টর থেকে শুরু করে সব কিছুতেই একটা মানে বড় একটা ইনিশিয়েটিভ বারবার নেয় জিদ্দা। যে কারণে আজকে বুমেরাঙের মতো কাজেতেও আমরা দেখতে পাচ্ছি নিখিল কদুরের মতো একজন, যে কার্তিকা টু করে রীতিমতো এখন লাইমলাইটে রয়েছে। এবং কার্তিকা টু তোমরা যদি দেখে থাকো, খুব নির্দিষ্ট বাজেটে বানানো একটা কাজ, কিন্তু ভিএফএক্স থেকে তোমাদের মনেই হবে না যে সিনেমার বাজেট এমন কিছু কম রয়েছে বলে। তো যে কারণে জিদ্দা এমন একজনকে অ্যাপ্রোচ করেছে, এবং নিখিল কদুরু নিজের মতো করে কাজ করছে। তো এই ভিডিওতে কথা বললো বেসিক্যালি বুমেরাঙের টিজার, মানে টিজার আর পোস্টার ডেট নিয়ে, যেটুকু জানতে পারা যাচ্ছে। মানে হতে পারে এরকম টাইপের ভিডিও এটা, মানে যেটা নিখিল কদুরু বলছে নিজে, সেটা নিয়ে বেসিক্যালি আমি কথা বলছি। তো আমার একজন সাবস্ক্রাইবার রয়েছে, যে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে আপডেটগুলো দেয়, এবং সে রীতিমতো যোগাযোগ করেছিল ইনস্টাতে নিখিল কদুরুর সঙ্গে। নিখিল কদুরু নিজে বিভিন্ন ইনস্টাগ্রামে স্টোরি ফোরি দেয়। তো একটা আপডেট তোমরা তো অনেকেই পেয়েছো, সেটা তোমাদেরকে তাও দিয়ে দিই, আমার চ্যানেল ওটা নিয়ে ভিডিও করা হয়নি। যে অলরেডি সুপার বাইকের যে ভিএফএক্স এটার ওপর কাজ চলছে, এবং সেটা অলরেডি কমপ্লিটও হয়ে গেছে। এখন কিন্তু এই সিনেমার বাকি ভিএফএক্স এর কাজে মেকিং এর প্রসেস চলছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই সিনেমার কিন্তু টিজার পোস্টার অলরেডি কিন্তু রেডি হয়ে রয়েছে। অনেকেরই প্রশ্ন কবে আসবে কবে আসবে, তো তাকে নিখিল কদুরু রিপ্লাই দিয়ে জানিয়েছে যে টিজার এবং পোস্টার মানে খুব জলদি আসতে চলেছে। মানে এটা জানিয়েছে যে মেকিং এর কাজ চলছে, এবং টিজার পোস্টার পুরোপুরি রেডি, খুব শীঘ্রই আসতে চলেছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। বাট বলা হচ্ছে যে এটা নিখিল কদুরুর আপডেট। এবার দেখো, জিদ্দা নিজের মর্জি মতো জিনিসটাকে আপলোড করবে। নিখিল কদুরু নিজের মতো কাজ করে রেডি করে দিয়েছে জিনিসটা। এবার পুরোপুরি জিনিসটাকে কবে আপলোড করবে সিদ্ধান্তটা অবশ্যই জিদ্দার। তবে এই কথাটা বলা হয়েছে টিজার রিলিজ শুন, মানে খুব শীঘ্রই টিজার রিলিজ করা হচ্ছে। তো এবার কবে করতে পারে সেটা নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করা, আমার মনে হয় দুটো ডেট রয়েছে, একটা পোস্টারের জন্য, একটা টিজার ডেটের জন্য। আমার যেটুকু ধারণা, যদি সবকিছু ঠিক থাকে, পোস্টার হয়তো রিলিজ করবে হয়তো ঈদের দিনে, মানে ঈদের দিন হয়তো পোস্টার আসতে পারে। আর খুব সম্ভবত পয়লা বৈশাখ অর্থাৎ 14 তারিখে, 14 তারিখ কিন্তু আমার মনে হয় টিজার আসতে পারে। কারণ এই দুটো ডেটই রয়েছে একমাত্র, যে ডেটগুলো হচ্ছে বেসিক্যালি ছুটির দিন, এবং হিউজ অডিয়েন্স পাওয়া যেতে পারে। আর জিদ্দার মতো লোক ঈদে কিছু আনবে না, দুটো দিনে জিদ্দা কিছু আনবে না এমনটা হয় না সচরাচর। একটা জিদ্দার জন্মদিনে, যদিও আগের বছর জিদ্দার জন্মদিনে কিছুই আনেনি, আপডেট দেয়নি, যদিও তখন মানুষ রিলিজ করেছিল সেই জন্যই হয়তো। আর আরেকটা ডেট হচ্ছে ঈদ। ঈদ কখনো জিদ্দা ছাড়া ভাবাই যায় না। যদিও ঈদটা মানে জিদ্দাকে আমরা ঈদ এবার পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়, কিন্তু যেটুকু আমার ধারণা, ঈদের দিনে কিন্তু আমার মনে হয়, অর্থাৎ 11 বা 12 তারিখ যেদিন ঈদ রয়েছে, সেই দিন আমার মনে হয় খুব সম্ভবত এটা কিন্তু কোনো পোস্টার আসতে পারে, ফার্স্ট লুক পোস্টার। আর টিজার সম্ভবত পয়লা বৈশাখ, কারণ এই দুটো ডেট বাদে এপ্রিলে আর কোনো ভালো ডেট প্রপারলি নেই। তো যেরকম নিখিল কদুরু জানাচ্ছি যে পুরো টিজার রেডি, পোস্টার রেডি, খুব শীঘ্রই মানে লঞ্চ করা হবে টিজার। তো সেই হিসেবে একটা আশা রাখাই যায় যে ঈদ অথবা পয়লা বৈশাখের দিন আমরা হয়তো টিজার পেতে পারি। এবং টিজারের রিপোর্ট যেটুকু জানা যাচ্ছে দুর্দান্ত, এমন টিজার যা গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিতে পারে। সিনেমাটা হচ্ছে রোম্যান্স থেকে শুরু করে কমেডি, অ্যাকশন সব কিছু থাকতে চলেছে, এবং গোটা পরিবারকে নিয়ে দেখার মতো একটা মজাদার কাজ এটা হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আশা রাখছি খুব শীঘ্রই টিজার আসবে। আপাতত নিখিল কদুরুর তরফ থেকে জানা যাচ্ছে যে টিজার পোস্টার রেডি, খুব শীঘ্রই টিজার রিলিজ করা হবে। তো দেখা যাক কি হয় ফাইনালি। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কতটা এক্সাইটেড বুমেরাং নিয়ে অবশ্যই জানাও। বুমেরাং নিয়ে কিন্তু জিদ্দা প্রচার খুব ভালো করছে, বিভিন্ন জায়গায় যে মাচা মাচা হয়ে যাচ্ছে, সেখানে রীতিমতো অডিয়েন্সের মধ্যে বুমেরাঙের টি শার্ট বিলি করছে, যেটা একটা খুব ভালো আমার মনে হয় প্রমোশন, দুর্দান্ত প্রমোশন হচ্ছে। তবে দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।